আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালের নতুন আরও একটি ভিডিওতে। সো আজকের এই ভিডিওটি যারা প্রথমবারের মতো দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে, সো আমরা কিন্তু এই কাইনমাস্টার অ্যাপ ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি শুরু করেছি নতুনদের জন্য। সো যারা আসলে কাইনমাস্টার অ্যাপটি দিয়ে কখনও ভিডিও এডিট করতে পারে না কিংবা ভিডিও এডিট করতে পারে না, সো তাদের উদ্দেশ্যে তাদের জন্য মূলত এই কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালটা আমরা শুরু করেছি। আমাদের এই ভিডিও এডিটিং টিউটোরিয়ালে কাইনমাস্টার অ্যাপটিকে ব্যবহার করে আপনারা কীভাবে নর্মাল থেকে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন সেই প্রসেসগুলো মূলত আমরা আমাদের এই টিউটোরিয়াল ভিডিওগুলোতে আপনাদেরকে দেখানো হবে। সো যারা আসলে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান কিংবা মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে চান, তারা আমাদের এই ভিডিওগুলো দেখলে খুব সহজেই আপনারা মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও এডিটিং শিখতে পারবেন কিংবা আপনার ফোনটিকে ব্যবহার করে আপনারা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। ওকে, সো আমরা কিন্তু এই কাইনমাস্টার অ্যাপ টিউটোরিয়ালের আরও এই কিছু টিউটোরিয়াল ছিল গত ভিডিওগুলো, অর্থাৎ আমাদের যে গত ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো যদি আপনি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা কিছু লিঙ্ক পাবেন, সো সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গত ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। সো গত ভিডিওগুলো দেখলে গত ভিডিওতে যে অপশনগুলো দেখানো হয়েছে সেই অপশনগুলো সম্পর্কে আপনারা ধারণা পাবেন কিংবা সেই অপশনগুলো কিভাবে ব্যবহার করতে হয়, কোনটা অপশনটা কিভাবে কাজ করে, এই সকল বিষয়গুলো জানার জন্য আপনারা আমাদের গত ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখি কোন অপশনগুলো রয়েছে। ওকে, সো গত ভিডিওতে আমরা দেখিয়েছি এখান থেকে আমরা গত ভিডিওতে একটা লোগো অ্যাড করেছি। এই লোগোটা অ্যাড করার পর আমাদের এখানে যে অপশনগুলো ছিল এই সকল অপশনগুলো আপনাদেরকে দেখিয়েছি। কোন অপশনটা কিভাবে ব্যবহার করতে হবে সকল বিষয়গুলো আপনাদেরকে সেই ভিডিওগুলোতে আমরা বলে দিয়েছি। সো আপনি না দেখে থাকলে আমাদের সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা নেক্সট যে অপশনটা রয়েছে, যেমন এখানে লেয়ার অপশনটা রয়েছে, আমরা যদি এই লেয়ার অপশনটার উপরে ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে আমরা লেয়ার অপশনটা, তারপর এখান থেকে দ্বিতীয় নাম্বারের মিডিয়া অপশন তো প্রথমে দেখিয়েছি, এখন আমরা দেখব এই যে ইফেক্ট অপশনটা। ওকে, সো আমরা সর্বপ্রথমেই এই ইফেক্ট অপশনটার উপরে ক্লিক করব। এই ইফেক্ট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো বেসিক ইফেক্ট নামে একটা অপশন রয়েছে। সো আমরা যদি এই বেসিক ইফেক্ট অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দুইটা ইফেক্ট ওপেন হয়ে গিয়েছে। একটা ইফেক্টের নাম হচ্ছে ঘষণ ব্লার এবং অন্য ইফেক্টের নাম হচ্ছে মোসাইক। সো এখান থেকে আমরা এই বেসিক ইফেক্টের আন্ডারে দুইটা ইফেক্টই দেখতে পাবো, অর্থাৎ ঘষণ ব্লার এবং মোসাইক ইফেক্ট। সো এই দুইটা ব্লার অপশন রয়েছে। এখান থেকে আমরা এই ইফেক্টগুলো আমরা কখন ব্যবহার করব, যখন আমাদের কোনো একটা ফটোর নির্দিষ্ট অংশকে ব্লার করার প্রয়োজন পড়বে, সো তখন মূলত আমরা এই ঘষণ ব্লারগুলোকে ব্যবহার করতে পারি কিংবা আপনার যে কোনো প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারেন। সো এভাবে আপনারা মূলত এই ব্লার অপশনগুলোকে ব্যবহার করবেন। এখানে দুইটা ব্লার দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনারা যখন এই ব্লার ইফেক্ট ব্যবহার করার প্রয়োজন পড়বে, সো তখন আপনারা এই ব্লার ইফেক্টগুলোকে ব্যবহার করবেন। ওকে, সো তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর নেক্সট যে অপশনটা রয়েছে সেটা আমরা দেখব। সো আমরা আপনাদেরকে যেটা দেখালাম, যে আমরা গত ভিডিওতে দেখিয়েছি লেয়ার অপশনের কাজ, এরকমভাবে প্রত্যেকটা লেয়ার, যেমন এখান থেকে আমরা যে ঘষণ ব্লার ইফেক্টটাকে অ্যাড করেছি, এই ঘষণ ব্লার ইফেক্টটাকে অ্যাড করার পর কিন্তু আমাদের এখানে একটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা যে ঘষণ ব্লারটাকে অ্যাড করেছি এটাই কিন্তু একটা লেয়ার তৈরি হয়েছে। সো আমরা যদি এই ঘষণ ব্লার লেয়ারের উপরে টাচ করি বা ক্লিক করি তাহলে আমাদের সামনে আবারও দেখতে পাবো যে আমরা যে ইয়েগুলো দেখিয়েছি আপনাদেরকে, যে লোগোর যে লেয়ারটা ছিল সেই লেয়ারের যে অপশনগুলো দেখিয়েছি একদম ঠিক সেরকমই অপশনগুলো এখানে ওপেন হয়ে গিয়েছে। তবে কিছু অপশন এখানে ব্যতিক্রম রয়েছে, যেমন তার ভিতরে রয়েছে এখানে আমরা এই যে আলফা অপশনটা দেখতে পাচ্ছি, আলফা অপশনটা ছিল নিচনে, বাট এখানে আলফা অপশনটা দেখতে পাচ্ছি উপরে। সো আমরা এই আলফা অপশনটার মাধ্যমে কী করতে পারবো সেটা তো আপনাদেরকে দেখিয়েছি, সো আবারও দেখাচ্ছি। সেখান থেকে আলফা অপশনের মাধ্যমে আমাদের যে ব্লারটাকে দিয়েছি ব্লারটাকে এভাবে কমিয়ে দিতে পারবো এবং বাড়াতেও পারবো। সেভাবে আপনারা এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আলফা অপাসিটিটাকে ব্যবহার করে। সো যখন আপনাদের ব্লার ব্যবহার করার কম প্রয়োজন পড়বে সো তখন আপনি কমিয়ে দিতে পারেন, যখন আপনাদের ব্লার বাড়ানোর প্রয়োজন পড়বে তখন আপনারা বাড়িয়ে দিবেন। সো এভাবে আপনারা ব্লারটাকে কম বেশি করতে পারবেন।
সো দেন তারপর এই যে এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো সবগুলো অপশন সেম, বাট এখানে যে শেপ অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে শেপ অপশন, এখান থেকে আমরা শেপ অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এখানে দেখতে পাবো আমরা কিছু শেপ ওপেন হয়ে গিয়েছে। যে অপশনটার নাম ছিল গত ভিডিওতে যে অপশনগুলো দেখিয়েছি, আমরা যে লোগোটাকে ব্যবহার করে দেখিয়েছি, সেখানে ছিল এটার নাম ছিল কি ক্রিপিং না জানি ক্রপ, এরকম ছিল নামটা। সো আজকে দেখতে পাচ্ছি এখানে শেপ নামে অপশনটা রয়েছে। ওকে, সো এখান থেকে শেপে ক্লিক করার পর এই আমরা বিভিন্ন ধরনের শেপ পেয়ে যাব, যেটা আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি। ওকে, সো আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর ঠিক আগের প্রসেসের মধ্যে এখানে রোটেট পেয়ে যাবো এবং মিরর অপশনটাও পেয়ে যাব। সো জাস্ট প্রত্যেকটা অপশন সেম, জাস্ট একটু ব্যতিক্রম। সো এখন আসি এই যে এখানে আপনারা এই যে পাশে কিছু অপশন দেখতে পাবো, এই যে এখানে এই যে আপনারা একটু যদি লক্ষ্য করেন এখানে আপনার পাশে কিছু অপশন দেখতে পাবেন। এই যে উপরে এই যে এখানে কিছু অপশন রয়েছে, এখানে অনেকগুলো আপনি অপশন দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো এগুলোর মধ্যে সবথেকে বেশি যে অপশনটার প্রয়োজন পড়ে আমাদের ডিলেট অপশনটা রয়েছে। সো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো ডিলেট অপশনই নেই। সো আমাদের ডিলেট অপশনটা কখন আসবে? সো আমাদের ডিলেট অপশনটা আনার জন্য আমাদেরকে এখান থেকে যে কোনো একটা লেয়ারে ক্লিক করতে হবে। যেমন আমরা এখান থেকে আমাদের এই ব্লার ইফেক্টের লেয়ারটার উপরে ক্লিক করি বা টাচ করি। সো আমি এখান থেকে ব্লার ইফেক্ট লেয়ারটার উপর টাচ করার পরে আমরা এখানে একটু লক্ষ্য করে, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে ডিলেট অপশন। এই যে এই ডিলেট অপশনটা, এই যে ডিলেট অপশনে যদি ক্লিক করেন তাহলে আমাদের যে বেসিক ইফেক্টটাকে আমরা সিলেক্ট করে রেখেছি সেই ইফেক্টটা ডিলিট হয়ে যাবে। সো আমরা যদি কোনো একটা ইফেক্ট কিংবা যে কিছু ডিলিট করতে চাই, যেমন আমি এখান থেকে এটাকেই ডিলিট করব, সেটাকে ডিলিট করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। সো এখান থেকে মনে করেন যে আমরা আমাদের এই ইফেক্টটাকে ডিলিট করব। সো ইফেক্টটাকে ডিলিট করার জন্য আমরা প্রথমেই ইফেক্টটার উপর একবার টাচ করব, তাহলে আমাদের এই ইফেক্টটা সিলেক্ট হবে। ওকে, সো ঠিক সেমভাবে আপনি যেটাকে ডিলিট করতে চান না কেন সেটাকে জাস্ট সিলেক্ট করবেন বা সেটাকে টাচ করলে সেটা সিলেক্ট হবে। সো সিলেক্ট হওয়ার পর আপনি একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে এখানে এই একটা ডিলিট অপশনটা রয়েছে, এখানে আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এই ডিলিট অপশনটির উপরে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন আপনার নিচনে ব্লার ইফেক্টটা রিমুভ হয়ে গিয়েছে বা ডিলিট হয়ে গিয়েছে। সো ডিলিট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন সেটার কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সো এখন আমরা বুঝতে পারলাম যে সেটা ডিলিট হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা যে কোনো ফুটেজকে কিংবা যে কোনো ইফেক্টকে ডিলিট করতে পারবেন। সো এই ছিল মোটামুটি এখানের অপশন। এবং তারপর আপনি এখানে একটু জিনিস লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন এই একটা অপশন রয়েছে, এই যে এই অপশনটা। আমরা যদি এই অপশনটার উপর টাচ করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে ক্যাপচার অ্যান্ড সেভ। ক্যাপচার অ্যান্ড সেভ মানে হচ্ছে এখান থেকে এই যে আমাদের এই যে অংশটা রয়েছে, এখান থেকে এই যে স্ক্রিনের এই অংশটা, মূলত এই স্ক্রিনের পুরো অংশটা আমরা যখন এই ক্যাপচার অ্যান্ড সেভে ক্লিক করব তখন এই পুরো অংশটা একটা স্ক্রিনশট হবে। তার মানে এই অংশটা ছাড়া আমাদের এখানে এই যে অংশগুলো ছিল এই অংশগুলোর কিন্তু কোনো ছবি উঠবে না বা কোনো স্ক্রিনশট হবে না। সো মূলত আমাদের এই অংশটারই ছবিটা উঠবে, অর্থাৎ আমাদের ভিডিওর যে ফ্রেমটা রয়েছে এই ভিডিও ফ্রেমটার ছবিটাই মূলত স্ক্রিনশট হবে, বা যা কিছুই থাকুক না কেন এই ভিডিও স্ক্রিনে, সো সেটাই কিন্তু স্ক্রিনশট হবে। এটাই হচ্ছে মূলত ক্যাপচার অ্যান্ড সেভ। যেমন আমি যদি এখান থেকে এই ক্যাপচার অ্যান্ড সেভ অপশনটার উপরে ক্লিক করি তাহলে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের স্ক্রিনটা, অর্থাৎ আমাদের এখানে ফ্রেমে যে ইয়াটা ছিল, ছবিটা ছিল, এটা কিন্তু বা যেরকমই ছিল সেটা কিন্তু স্ক্রিনশট হয়ে গিয়েছে। সো এইভাবেই মূলত এটাকে স্ক্রিনশট করা হয়। এবং আরেকটা অপশন এখানে যে নিচনে সেটা হচ্ছে ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ ক্লিপ, এবং নিচনে আরেকটা অপশন রয়েছে ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ লেয়ার। সো এখন যদি আমরা এই যে ক্যাপচার অ্যাজ লেয়ারে ক্লিক করি তাহলে আপনি এখান থেকে লক্ষ্য করবেন একটু নিচনে দেখতে পাবেন একটা লেয়ার তৈরি হচ্ছে, এই যে ক্যাপচার অ্যান্ড লেয়ার তৈরি হবে। এই যে ক্যাপচারটা তৈরি হয়ে আপনি দেখতে পাচ্ছেন নিচনে আমাদের একটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে, ঠিক এইরকমই এই ফটোটার মতোই। সো এখান থেকে আমাদের এই যে লেয়ারটা তৈরি হয়ে গিয়েছে এবং আমরা এটাকে অ্যাডজাস্ট করে এভাবে ব্যবহার করতে পারবো। সো এটা হচ্ছে মূলত আমাদের যে ইমেজটা বা যেটাই থাকুক না কেন এখানে সেটা ক্যাপচার হয়ে বা স্ক্রিনশট হয়ে সেটা অটোমেটিক লেয়ার হিসেবে চলে আসবে। সো এইভাবে মূলত আপনারা এটাকে অ্যাজ লেয়ারে করতে পারবেন। সো এই হচ্ছে মূলত এটার প্রসেস এবং সিস্টেম। সো আমরা এটাকে রিমুভ করে দিব, ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করে দেওয়ার পর সেটা চলে যাবে। ওকে,
সো তারপর এখন এখানে যে আরেকটা অপশন রয়েছে, এখানে এই অপশনটা হচ্ছে মূলত অ্যাড ক্লিপ। এখান থেকে যে কোনো ক্লিপ হিসেবে অ্যাড হবে, এটা মূলত এই ফুটেজটা ক্লিপ হিসেবে অ্যাড হবে। যেমন এখান থেকে একটা ভিডিও ফটো ক্লিপ, এটা হচ্ছে ভিডিও ক্লিপ। এভাবে মনে করেন যে আপনি যতবার এটার উপরে ক্লিক করবেন বা আপনি এখান থেকে, যেমন আপনি যদি আবার যে কোনো ভিডিও ফুটেজের উপরে ক্লিক করেন, তাহলে আপনার সেই ভিডিও ফুটেজটার থেকে একটা ক্লিপ তৈরি হবে। যেমন আমি আবার এখান থেকে এই ভিডিও ফুটেজটাকে এখান থেকে ক্লিক করি। সেই ভিডিও ফুটেজটাকে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমরা আবার এই যে এই অপশনে টাচ করব। এই অপশনটার উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্যাপচারে ক্লিক করব। ক্যাপচারে ক্লিক করার পর অ্যাড ক্লিপ, এই অপশনে ক্লিক করার পর আমাদের এটা আবারও একটা ক্লিপ হিসেবে অ্যাড হবে। সেইভাবে মূলত আপনারা ক্লিপ হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। সেই হচ্ছে মূলত ক্লিপ অপশন। এই ক্লিপ অপশনের মাধ্যমে মূলত আপনারা এইভাবে আপনার যে কোনো ভিডিওর থেকে আপনার যে কোনো ইমেজকে আপনারা ক্লিপ হিসেবে চাইলে ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে মূলত প্রসেস। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আজকের এই ভিডিওতে যে অপশনগুলো দেখিয়েছি, আশা করি আপনারা এই অপশনগুলো বুঝতে পেরেছেন। সো বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। সো এই ভিডিওগুলো আপনারা যদি মিস করেন তাহলে আপনারা কিন্তু শিখতে পারবেন না কীভাবে ভিডিও এডিট করতে হয়। সো আপনার পরবর্তী ভিডিওতে বাকি যে অপশনগুলো রয়েছে এই প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখানো হবে। সো যারা আসলে এই ভিডিও এডিটিং শিখতে চান তারা আমাদের নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিও বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।